সয়াবিন আর ছানা দিয়ে রসা তৈরির জন্য প্রথমে কেটে নিয়েছি পেঁপে, পটল, কচু আর কেটে নিয়েছি ডুমো ডুমো করে আলু। তো এই সবজিগুলোকে আমি কিউব বা ডুমো ডুমো যেটাই বলো তোমরা সেভাবেই কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে প্রথমেই ভেজে নিব কেটে রাখা আলুগুলো। আলুগুলো ছাকা তেলে লাল করে ভাজবো। সব সবজিগুলোই ভেজে নেব। তারপরে ভেজে নেব পটল। পটলগুলো ঢেকে ঢেকে লাল করে ভাজবো। ঢেকে ভাজলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য আমি ঢেকে ঢেকে ভাজবো। তো এই যে পটলগুলো ঢেকে দিলাম। এখন আমি দেখো পটল ভাজাগুলো হয়ে গেছে। এখন পটল ভাজাগুলোকে তুলে নেব। পটল ভাজাগুলোকে তুলে নিয়ে ওই তেলেই আমি ভাজবো পেঁপে। পেঁপেটাও আমি হালকা লবণ দিয়ে ভাজবো। পটল আর আলুতে লবণ দিয়েই রেখেছিলাম, পেঁপেতে সামান্য একটু লবণ দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিলেও পেঁপে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো পেঁপেটাও সুন্দর ভাজা হয়ে গেছে। এখন ওই তেলেই ভেজে নেব কাঠকচু বা শোলা কচু। এখন ভাজবো ছানা। ছানা আমি আগেই কেটে রেখেছিলাম। ছানা ভেজে লবণ জল গরম করে সেটাতে চুবিয়ে রাখবো, তাহলে ছানা নরম থাকে। এখন নিয়েছি মশলা, জিরে, ধনে আর শুকনো মরিচের গুঁড়ো। কড়াইতে তেল গরম করে দিয়ে দেব সয়াবিন। সয়াবিনগুলোতে হলুদ আর লবণ দিয়ে লাল করে ভেজে নেব। সয়াবিন ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইতেই তেজপাতা জিরে ফোড়নে দিয়ে ওই মশলাটা জল দিয়ে গুড় দিয়ে একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার তেল ছাড়ে। মশলার তেল ছাড়লে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব এবং দিয়ে দেব ওই যে সয়াবিনটা ভেজে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে, ওই সয়াবিনটাও আমি এই তরকারিগুলোর সঙ্গেই কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে এটাকে আমি ঢেকে ঢেকে কষাবো, তাহলে মশলাটা সবজির মধ্যে ঢুকে যাবে এবং টেস্টটাও ভালো হবে। এই দেখো আমি আবার ঢাকছি, ঢেকে ঢেকে বারবার কষাচ্ছি। এখন মশলাটা কষে গেলে হালকা চিনি দেব। চিনি দিয়ে এখন সবজি ঝোলের জন্য যে জলটা দেব সেই জলটা দিয়ে আবার ঢেকে দেব। যখন এই ঝোলটা ফুটতে শুরু করবে এই জল দেওয়ার পর, তখন আমি তাতে দিয়ে দেব ভেজে রাখা ছানাগুলি আর নামানোর আগে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। এই দেখো হয়ে গেছে আমার সবজি দিয়ে সয়াবিন আর ছানার রসা বা সবজি যাই বলো।